হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরআইবি মাইথোলজি। বন্ধুরা, আজ এক পৌরাণিক কাহিনী তোমাদের কাছে তুলে ধরবো। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ, রাজা শান্তনু ও গঙ্গার কাহিনী। আচ্ছা, তোমাদের মনে কি কখনো প্রশ্ন জাগে না যে রাজা ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন মানব জীবনের উদ্ধারের জন্য, যার উৎপত্তি মহাদেবের জটা থেকে? তাহলে কেন তিনি রাজা শান্তনুকে বিবাহ করলেন? চলুন তাহলে সেই গল্পই আজ আস্বাদন করব। তবে তার আগে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো পৌরাণিক ঘটনা আমরা তুলে ধরতে পারি। তাহলে বন্ধুরা, গল্প শুরু করার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, মহাবিশ ও গঙ্গার সাক্ষাৎ। দ্বিতীয়ত, অষ্টবসুদের অভিশাপ লাভ। যদি মহাবিশ ও গঙ্গার সাক্ষাৎ না হতো ও বশিষ্ঠ মুনি কর্তৃক বসুগণ অভিশাপগ্রস্ত না হতো, তাহলে কখনোই এই গল্পের উৎপত্তি হতো না। চলুন তাহলে মূল গল্প শুরু করা যাক। মহাবিশ নামে ইক্ষুবংশীয় এক রাজা ছিলেন। তিনি বহু যজ্ঞ করে স্বর্গে গেছিলেন। একদিন মহাবিশ যখন দেবতাদের সঙ্গে ব্রহ্মার সভায় বসেছিলেন, নদীশ্রেষ্ঠা গঙ্গাদেবীও সেখানে উপস্থিত ছিলেন। তখন বায়ুপ্রবাহে গঙ্গাদেবীর পাতলা বস্ত্র উড়ে গেলে তাই দেখে দেবতারা মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইলেন। শুধু মহাবিশ অপলক দৃষ্টিতে গঙ্গাদেবীর দিকে তাকিয়েছিলেন। ব্রহ্মা সেটা লক্ষ্য করে বুঝলেন এর স্বর্গে থাকা উপযুক্ত নয়। তাই ব্রহ্মা মহাবিশকে অভিশাপ দিলেন মর্তলোকে মনুষ্য সন্তান হয়ে জন্মগ্রহণ করবে এবং পরে আবার স্বর্গে আসতে পারবে। মহাবিশ তখন ঠিক করলেন তিনি প্রতীপ রাজার পুত্র হয়ে জন্ম নেবেন। এই মহাবিশই পরের জন্মে কুরু বংশে প্রতীপ রাজার গৃহে শান্তনু রূপে জন্মগ্রহণ করেছিলেন। একদিকে মহাবিশ অভিশাপগ্রস্ত হলেন, অন্যদিকে বসুগণ বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে আরেক ঘটনা ঘটালেন। সুমেরু পর্বতের কাছে একটি মনোরম স্থানে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। একবার 8 জন বসুদেবতা এই আশ্রমে সস্ত্রীক ভ্রমণ করতে যান। বশিষ্ঠদেব তখন আশ্রমে ছিলেন না। দেবরাজ ইন্দ্রের সুরভি কামধেনু কন্যা কামধেনু নন্দিনী সেই আশ্রমেই ছিল। বসু এই গাভী দেখে বলেন, এর দুধ পান করলে 10,000 বছর যৌবন প্রাপ্ত হয়ে জীবিত থাকা যায়। এই কথা শুনে দুয়ের স্ত্রী তার সখী রাজকন্যা জীবতীকে এই গাভী উপহার দিতে চাইলেন। স্ত্রীর অনুরোধে কামধেনু নন্দিনীকে চুরি করে নিয়ে চলে গেলেন। পরে বশিষ্ঠ আশ্রমে ফিরে দেখলেন কামধেনু নন্দিনী সেখানে নেই। তিনি দিব্যদৃষ্টিতে বসুদেবদের কামধেনু নন্দিনীকে চুরি করার বিষয়টি বুঝতে পেরে প্রচণ্ড রেগে গিয়ে অষ্টবসুকে মনুষ্য হয়ে জন্মগ্রহণের অভিশাপ দেন। এদিকে অভিশাপের কথা জানতে পেরে অষ্টবসু গিয়ে বশিষ্ঠের কাছে ক্ষমা চাইতে থাকেন। তাতে বশিষ্ঠের রাগ কিছুটা কমলে তিনি অষ্টবসুদের বলেন, মনুষ্য হয়ে জন্ম নিলেও তোমরা সকলে 1 বছর পরে শাপমুক্ত হবে, কিন্তু নিজের কর্মের ফল দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবেন। তিনি ধার্মিক, সর্বশাস্ত্র বিশারদ, পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন। নিজেদের এই অভিশাপের করুণ কাহিনী শুনিয়ে এবার অষ্টবসুরা দেবী গঙ্গাকে অনুরোধ করলেন, আমরা কোনো মনুষ্যের গর্ভে যেতে চাই না। আপনি আমাদের পুত্ররূপে প্রসব করুন। প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন। জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দিবেন, যাতে আমরা শীঘ্রই নিষ্কৃতি পাই। মা গঙ্গা অষ্টবসুর এই অনুরোধে রাজি হলেন। এরপর যথাসময় কুরুবংশে মহারাজ প্রতীপের ঘরে শান্তনুর জন্ম হয়। শান্তনু যৌবনপ্রাপ্ত হলে বসুগণ মা গঙ্গার কাছে গিয়ে তাদের অভিশাপ মুক্ত করার প্রতিশ্রুতি মনে করিয়ে দেন। তখন মা গঙ্গা তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এগিয়ে আসেন। একদিন শান্তনু গঙ্গার তীরে এক পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ শান্তনু তখন সেই নারীকে বিয়ে করার প্রস্তাব দিলেন। তখন গঙ্গা বিয়ের প্রস্তাবে রাজি হলো, তবে শর্ত দিল যে সে শুভ বা অশুভ যাই করুক না কেন, রাজা কখনই তার কাজে বাধা দিতে পারবে না। যদি কখনো বাধা দেয় অথবা গালমন্দ করেন বা তিরস্কার করেন, তাহলে গঙ্গা তাকে তখনই ত্যাগ করবে। রাজা শান্তনু তাতেই রাজি হলেন। স্ত্রীর স্বভাব চরিত্র, রূপগুণ ও সেবায় তৃপ্ত শান্তনু সুখেই সংসার করতে লাগলেন। এই সময় তার 8টি ফুটফুটে ছেলে হয়েছিল গঙ্গার গর্ভে। প্রত্যেক ছেলের জন্মের পরই গঙ্গা সেই ফুটফুটে ছেলেকে জলে নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কাজ করলাম। শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতেন না, কারণ কিছু বললেই গঙ্গা তাকে ছেড়ে চলে যাবে। অষ্টম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বলেন, একে জলে ফেলে মেরো না। তুমি পুত্রঘাতিনী, তোমার পরিচয় কি? তুমি কে? কেন এই মহাপাপ করছো? তখন গঙ্গা বললেন, তুমি পুত্র চাও, অতএব এই পুত্রকে হত্যা করব না, কিন্তু তোমার কাছে থাকাও আমার শেষ হলো। এরপর দেবী গঙ্গা নিজের পরিচয় দিলেন এবং অষ্টবসুগণের অভিশাপের বিষয়টি রাজাকে জানালেন। বললেন,
অভিশপ্ত বসুগণের অনুরোধে গঙ্গা তাদের প্রসব করে জলে নিক্ষেপ করতেন। শুধু এই অষ্টম পুত্র দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন, এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে চলে গেলেন। এই অষ্টম পুত্র বা প্রভাস পরের জন্মে শান্তনু ও গঙ্গার পুত্র দেবব্রত বা ভীষ্মরূপে জন্মগ্রহণ করেন। মা গঙ্গা অষ্টম সন্তানকে নিয়ে চলে গেলেন এবং পরশুরামকে তার শিক্ষাগুরু রূপে নিয়োগ করলেন। 36 বছর পর দেবব্রত উপযুক্ত হলে মা গঙ্গা তাকে শান্তনুর কাছে ফিরিয়ে দেন এবং তার রাজ্যাভিষেকের নির্দেশ দিয়ে তিনি চলে যান। তাহলে বন্ধুরা, এই কারণেই মা গঙ্গা ও শান্তনুর বিবাহ হয়েছিল। তবে আজ এ পর্যন্তই। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো পৌরাণিক ঘটনা আমরা তুলে ধরতে পারি।